মোহতারাম হাজরিন, বেনামাজি যারা হয়, যারা বেনামাজি, দেখেন আজকের হাদিসগুলো শক্ত শক্ত হাদিস, সেজন্য কেউ মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নিয়েন না। হাদিসগুলো শক্ত শক্ত হাদিস, প্রত্যেকটা হাদিস আমি এই জায়গায় লিপিবদ্ধ করেছি। যদি কারুর কিতাবের হাওয়ালা লাগে, দলিল লাগে, তথ্য লাগে, এটা নেবেন, নিয়ে দেখবেন, যাচাই করবেন। এরপরেও যদি ভুল প্রমাণিত হয় বা ভুল হয় আমাকে অবহিত করবেন, আমি শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে আমি যে হাদিসটা পড়েছি, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যে আল্লাহর রাসূল বলেন যে মানুষ বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি, কাফের আর মুসলমান, ইমানদার আর বেঈমান, এই দুইটার ভিতরে পার্থক্য করার একটা মাধ্যম বা একটা জিনিস হলো নামাজ। মুসলমান আর কাফের এর ভিতরে পার্থক্য হলো কি? নামাজ। যে নামাজ পড়ে সে ইমানদার, যে নামাজ পড়ে না সে ইমানদার না। সোজা কথা। এই হাদিসে কিছুটা অস্পষ্ট এসেছে, আর একটা হাদিসে পুরাটাই আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। সাওবান থেকে রওয়ায়েত, সাওবান قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والإيمان الصلاة فإن تركها فقد أشرك। সাওবানের এই রিওয়ায়াত দ্বারায় আল্লাহর রাসূল থেকে উনি বর্ণনা করেন যে ইমানদার বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি, অর্থাৎ ইমানদার আর কাফের এটার মধ্যে পার্থক্য হলো আসসালাত, নামাজ। যারা মসজিদে আসবে নামাজ আদায় করবে তাদেরকে ইমানদারের সাক্ষ্য দাও, যারা মসজিদে আসবে না, নামাজ আদায় করবে না, অটোমেটিক তারা বেঈমানের খাতায় পড়ে যাবে, ঈমানহীনতার খাতায় তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে। যারা নামাজকে ছেড়ে দেয়, হাদিসের শেষ অংশে নবীজি বলেন যারা নামাজকে ছেড়ে দেয় ফাকাদ আশরাকা ফাইন তারাকাহা ফাকাদ আশরাকা, যারা নামাজকে ছেড়ে দিল তারা শিরিক করলো। তারা কি করলো ভাই? শিরিক করলো। শিরিক কত বড় গুনাহ, কত বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন যাবতীয় গুনাহগুলোকে মাফ করবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সব গুনাহই মাফ হবে। এক হাদিসে কুদসি 3টা অংশে, এই হাদিসটা আমি ইস্তেগফারের ফজিলতের ব্যাপারে বলে ফেলেছি, সেজন্য পুরো হাদিস আমি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। হাদিসের 3টা অংশ ছিল। প্রথম অংশ, বনি আদম যদি গুনাহ করে আমি আল্লাহকে ডাকে তাদের গফারতু লাকা ওয়াল আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তাদের সব গুনাহগুলা ক্ষমা করতে মুহূর্তকাল দেরি করব না, একটা অংশ। আর একটা অংশ ছিল লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গুনাহ করতে করতে যদি আসমান আর জমিনের মধ্যবর্তী এই ফাঁকা জায়গা বোঝাই হয়ে যায়, এরপরে যদি তারা আমার কাছে ক্ষমা চায় আমি বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করব না তাদের গুনাহগুলাকে ক্ষমা করতে। হাদিসের 3 নম্বর অংশ ছিল হলো এটা যে বনি আদম যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসে, শুধুমাত্র সিরেফ একটা গুনাহ যদি তাদের আমলনামায় না থাকে, আমি আল্লাহ পাক পাহাড় ভর্তি ওদের গুনাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তাদের সামনে দাঁড়ায় যাব। সে গুনাহটার নামই হলো শিরিক। সে গুনাহটার নাম কি ভাই? সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আমার সাথে মোলাকাত করছে এমন হালাতে যে তার পুরা আমলনামার ভিতরে, পুরা আমলনামার অ্যাকাউন্টে শিরিকের মতো কোনো গুনাহ নাই। শিরিকের মতো কোনো গুনাহ নাই। মানুষ বিভিন্ন কারণে শিরিক করে, অনেক কারণ এসেছে। আমি মৌলিক কয়েকটা কারণ বলে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তার ভিতরে 1 নম্বর একটা কারণ হতে পারে, বা একটা কারণ এটা হতে পারে, মূল কথা কি, মানুষ অনেক কারণে শিরিকের ভিতরে লিপ্ত হয়, শিরিক করে, নিজেও বোঝে না যে শিরিকের ভিতরে লিপ্ত হলো।
মুসলমান ইমানদার নিজেও উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না যে শিরিকটা হয়ে গেল। তার ভিতরে একটা কারণ, মানুষ যে কয়টা কারণে শিরিক করে তার ভিতরে একটা কারণ হলো এটা যে আল্লাহ সম্পর্কে তার অজ্ঞতা থাকার কারণে, আল্লাহ সম্পর্কে তার অজ্ঞতা থাকার কারণে, আল্লাহ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে মানুষ শিরিক করে। এক নাম্বার একটা কারণ আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নী আ'বুদু আইয়ুহাল জাহিলুন। এই জাহেলদের দল, মূর্খর দল, তোমরা কি আমাদেরকে এই আদেশ করো বা আমাকে এই নির্দেশ করো যে আমি আমার আল্লাহর সঙ্গে শরীক করি? নাউজুবিল্লাহ, জোরে বলেন। তোমরা কি আমাকে এই নির্দেশ প্রদান করছো যে তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো? অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার ব্যাপারে ফিকির করো না, বরং তোমরা আমার সৃষ্টির ব্যাপারে ফিকির করো। ফিকির করতে হবে কার ব্যাপারে? আল্লাহকে নিয়ে ফিকির করলে আপনি ফিকির করতে করতে এক সময় নাস্তিক হয়ে যাবেন। উদাহরণ বহুত আছে আমাদের সামনে। এক সময় কি হয়ে যাবেন? নাস্তিক হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। এজন্যই কোরআনে কারিমে আসছে তাফাক্কারু ফি খালকিল্লাহ। গালেবান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন এবং বুজুর্গরা কিতাব তাদের কিতাবে লিখেছেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, আল্লাহকে নিয়ে ফিকির করতে যেও না। এটার ব্যাপারে মজার একটা ঘটনা আছে। ইমামে আজম আবু হানিফা আর তদানীন্তন বাদশার তাওহীদ, একত্ববাদী আল্লাহ যে আছেন, সব কিছুর স্রষ্টা যে উনি, মজার একটা ঘটনা আছে। সূরা ইখলাসের তাফসিরে এটা আসবে একসময় ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাইলে ফিকির করতে হবে কার? আল্লাহর সৃষ্টির ব্যাপারে। আল্লাহ নিজেও তো কথা বলেছেন, আল্লাহ নিজেও এটা বলেছেন সূরা গাশিয়ার ভিতরে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন মরুভূমির প্রান্তরে তাকায় দেখো উটগুলা কেমনে দাঁড়ায় আছে। এই উটগুলার স্রষ্টা আর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহ কেমনে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন? আল্লাহ ওটাই বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। সুবিশাল সুমহান এই আসমানকে রব্বুল আলামিন খুঁটিবিহীন কেমনে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি একটা বিল্ডিং দিবেন, একতলা, দুইতলা, পাঁচতলা, 10 তলা, চতুর্দিকের খুঁটিগুলো অত্যন্ত মজবুত করেন। ইঞ্জিনিয়ারকে বলেন দেখেন অর্থ যদি একটু বেশিও ব্যয় হয়, যাতে কোনো সময় ভূমিধস যদি হয়, মারাত্মক প্রকট আবার ভূমিধস হলেও, যদি ভূমিকম্প হলেও যাতে এই বিল্ডিংটা হেলে দুলে না যায়। কি বলেন? ছোট্ট একটা বিল্ডিং, খুঁটি কয়টা? অসংখ্য খুঁটি হয়। কিন্তু কখনো কি এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করেছেন যে রব্বুল আলামিন সুবিশাল এই আসমান তৈরি করলেন, আসমানের ভিতরে তারকা, গ্যালাক্সি সব কিছুকে ফিট করলেন, কিন্তু কোনো জায়গায় কোনো ছিদ্র নাই, কোনো জায়গায় কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন সুবিশাল এই আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন কে? জোরে বলে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। রব্বুল আলামিন বলেন এই জমিনের স্থিতিশীলতা, জমিনকে ইস্তিকরার এবং সঠিক ভারসাম্য রাখার জন্যে রব্বুল আলামিন জমিনের বিভিন্ন জায়গায় এই পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। এটা তো কখনো দেখেন নাই বা চিন্তাও করেন নাই। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। পুরো এই জমিনটাকে রব্বুল আলামিন কিভাবে বিস্তৃত করেছেন, লম্বা করেছেন, এই সবগুলা করনেওয়ালা জাত হলো আল্লাহ। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এর পরের আয়াতে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ
রব্বুল আলামিন বলেন এই জমিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আর এই জমিনের জন্য তোমাদের বিছানা, এই জমিন তোমাদের জন্য বিছানা, আর এই জমিনের জন্য রব্বুল আলামিন আসমানকে ছাদ হিসাবে স্থাপন করেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানিও বর্ষণ করে কে? আল্লাহ। তাইলে এক নাম্বার শিরিকের প্রথম কারণ হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে শিরিকে লিপ্ত হয়। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে শিরিকে লিপ্ত হয়, এটা হলো এক নাম্বার। অত কিছু নিয়ে গবেষণা যদি আপনি নাও করেন, রব্বুল আলামিন চূড়ান্তভাবে বলে দিলেন যে আসমান আর জমিন, উট আর পাহাড়, আর এইগুলা নিয়ে গবেষণা যদি তুমি নাও করো, বান্দা ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার আপাদমস্তক মাথার থেকে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডি নিয়ে ফিকির করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? অত কিছু নিয়ে গবেষণার প্রয়োজন নাই, তোমার মেধার মস্তিষ্ক ওই পর্যন্ত হয়তো যাবে না, তবে আল্লাহ তোমাকে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কি দিয়েছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার এই বডি 3.5 হাত বডি নিয়ে তুমি যদি ফিকির করো, আল্লাহ বলেন তুমি আমার সন্ধান পেয়ে যাবে। কখনো চিন্তা করেছেন যেখান থেকে কি দিয়েছেন? পুরা বডির ভিতরে কি আছে? অনেকেই আফসোস করে বলে অসহায়ত্বের কারণে বা অর্থবিত্ত না থাকার কারণে আল্লাহ আমারে কিছুই দেয় নাই। ও ভাই, আপনার 2টা চোখ আমি 5 লাখ টাকা দিব, এখন দেন। কে দিবেন? রাজি হন? বলেন। কেউ দিবেন? 2টা কিডনি 10 লাখ দিব, কে দেবে? একটা হাত আমি দিব, একটা হাত আমাকে দিবেন, 2 লাখ টাকা দিব, কে দিবেন? তাকায় দেখেন তো মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কত লক্ষ টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। এত আসতে যার চোখ নাই ওকে বলেন চোখের কি দাম, যার পা নাই ওকে বলেন একটা পার কি দাম, যার হাত নাই ওকে বলেন একটা হাতের কি দাম, যে কানে শ্রবণ করতে পারে না ওকে জিজ্ঞাসা করেন কথা শ্রবণ না করার কারণে কি পরিমাণ হতাশ আর কি পরিমাণ খারাপ লাগে তার। কিন্তু আল্লাহ তো আপনাকে ওরকম বানান নাই। যাদের হাত নাই পা নাই, আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন কিছুতে কত কিছুতে আমরা দেখি যে হাত নাই, রেডিমেড হাত তৈরি করেছেন। উন্নত বিশ্বের সায়েন্সের এই যুগে, সায়েন্সের এই উৎকর্ষ সাধনের এই যুগে সায়েন্সের যত দ্বারা যারা এসেছে, আল্লাহ আমাকে যে চক্ষু দিয়েছে আমি 100% নিশ্চিত 100-100তে বলতে পারবো, পৃথিবীর যত সায়েন্স যে পরিমাণ উন্নত হোক, যত উপরেই হোক, যত উৎকর্ষ সাধনের যুগে আসুক না কেন, আমার আল্লাহ আমাকে যে চোখ দিয়েছেন, পৃথিবীর সব সায়েন্টিস্ট এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমার আল্লাহর দেওয়া একটা হাতের অর্ধেকও বানাতে পারবে না। কিসের সায়েন্স? আপনি কত বড় সায়েন্টিস্ট, আপনি কত বড় তৈরি করেন একটা চোখ দেখান তো দেখি আমাকে। রবের দেওয়া নিয়ামত চোখ, একটা চোখ তৈরি করে আমাকে দেখান। কিসের বাহাদুরি? তো মুহতারাম হাজিরিন, তাইলে এই বডির ভিতরে যদি আমরা যদি একটু ফিকির করি, তাইলে আমাদের দ্বারায় নামাজ ছুটবে না। কি বলেন? নামাজ ছুটবে না, নামাজ ছুটবে না। 1 নাম্বার। 2 নাম্বার ধারণা যে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আসে। কি ধারণা ভাই? মন্দ ধারণা। মন্দ ধারণা আসে যে কোনো শিরকের পিছনে একটা না একটা জাম বা গুনাহ বা মন্দ ধারণা এটা আছে। মন্দ ধারণার বশীভূত হই মানুষ আল্লাহকে ভালো না বেশে খাজা বাবাকে ভালোবাসে। মন্দ ধারণার কারণেই মানুষ মাদ্রাসা মসজিদে অর্থ ব্যয় না করে ভণ্ড বাবার মাজারে অর্থ ব্যয় করে। মন্দ ধারণার কারণেই মানুষ নিজের বাবাকে মহাব্বত করে না, ল্যাংটা বাবাকে ভালোবাসে। মন্দ ধারণার কারণেই আল্লাহ তাআলা বক্তব্য উঠায় দিয়েছেন যে মক্কার কাফের মুশরিকরা শিরিক করত মন্দ ধারণার কারণে। সূরা ফাতহের ভিতরে আসছে ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতিজ যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। রব্বুল আলামিন বলেন
যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা করে শিরকের ভিতরে লিপ্ত হয়। পুরো আয়াতের তরজমা আর ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই, অল্প কথা হলো এটা, জন্নাসু খারাপ ধারণার কারণে, খারাপ ধারণা আল্লাহর প্রতি থাকার কারণে তারা আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহের কারণ গুনাহের মধ্যে লিপ্ত হয়। মূর্তি পূজা করে, মানুষের তৈরি প্রতিমা হাত দ্বারাই তৈরি করেছে, যেই প্রতিমা নিজেও জানে না যে কেউ তার ইবাদত করলো কি করলো না, এমন প্রতিমা আর এমন মূর্তির সামনে ইবাদত করে, এমন প্রতিমা আর মূর্তি পূজার দিয়ে পূজারীদের বিপক্ষে বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া মিল্লাতে ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ইয ক্বালা লিকওমিহি ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেছিলেন, আপনারা কার ইবাদত করেন? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তার সম্পর্কে আপনাদের ধারণা কি? তাদের ধারণা ছিল হলো খারাপ। এই খারাপের বশীভূত ধারণার কারণে, মন্দ ধারণার গোলামি করে মন্দ ধারণার কারণে তারা আল্লাহর সঙ্গে শিরিকের মতো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত। সেই জন্য 2 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক হওয়ার 2 নাম্বার কারণ হলো এটা, যে আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার আর একটা কারণ হলো সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য মনে করা। ভালো করে বুঝবেন, আমরা কি যারা আছেন তারা কি সৃষ্টি, স্রষ্টাকে আল্লাহ, তাইলে সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য মনে করা। সন্তান দেনেওয়ালা কে? মানুষের বিপদ আপদ দুঃখ কষ্ট মুসিবত থেকে পরিত্রাণ আর উদ্ধারের মালিক কে? মানুষকে অসহায় বানানোর মালিক কে? অসুখ বিসুখ এগুলা দেওয়ার মালিক কে? এক কথাই সব কিছুর মালিক কে? আল্লাহ। দুনিয়ার কেউ লাভ লস লোকসান করাইতে পারে না, দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারে না, দুনিয়ার কোনো ওষুধ সুস্থতা দিতে পারে না। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন যে ঔষধ যখন বান্দা সেবন করে, ঔষধ যখন বান্দার ভিতরে যায়, লিকুল্লি দাইন ওয়া দাওয়াইন, ঔষধ যখন বান্দার ভিতরে চলে যায়, ঔষধ আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি কাজ করব? সুবহানাল্লাহ। ঔষধ আল্লাহকে কি করে? জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ যদি অনুমতি দেয় যে ঔষধ তুমি কাজ করো, তাইলে ঔষধ তার কার্যক্ষমতা প্রকাশ করতে থাকে। আর আল্লাহ যদি অনুমতি না দেয়, তাইলে ঔষধের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। জোরে বলেন। শুধু ঔষধকে ডাক্তার যদি বেঁচে খান তাও তো সুস্থ হবেন না। ঔষধ তো অনেক পরে, ডাক্তার যদি বেঁচে খান তাও তো সুস্থ হবেন না। তাইলে সন্তান দেনেওয়ালাকে কোনো নবী, কোনো আউলিয়া, কোনো মাজার, কোনো পীর, কোনো খাজা বাবা না, কেউ না। এজন্যই রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা ইখলাসের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ বা সমতুল্য বা সমান কেউ নাই, কেউ হতেও পারে না। মানুষ মাজারে যায়, মাজারে মান্নত করে, মাজারে এটা করে সেটা করে, বিভিন্ন জায়গায় যায়, সন্তান হয় না, এটার জন্যে দুঃখ কষ্ট সবসময় পিছনে লেগেই থাকে, এটার থেকে মুক্তি আর পরিত্রাণের জন্যে, বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন কিছুর জন্যে। কিন্তু ওই সমস্ত মানুষ ওই জায়গায় যায়, শিরকের আস্থানায় যায়, কিন্তু ওইখানে গেলে বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত তার বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট দূর হবে? সন্তান আসবে? বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট দূর হওয়ার জায়গা তো মসজিদ। বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হওয়া, সন্তান দেনেওয়ালা, রিজিকে বরকত দেনেওয়ালা, সব কিছু দেনেওয়ালা তো আল্লাহ। আর সেটা চায়া নিতে হবে মসজিদে এসে নামাজের মুসাল্লায় বসে। আপনি মাজারে গেলেন নির্বোধ, আপনি বোকা, আপনি বোকা। হ্যাঁ আপনি বোকা। আপনি যদি বিশ্বাস করেন তাও বোকা, বিশ্বাস না করলেও বোকা। আপনি যদি এটা মানেন তাও আপনি বোকা, না মানলেও বোকা। জ্ঞান এতই লোভ পেয়েছে আপনার, এতটাই লোভ, এতটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ তৌফিক হেফাজত করুক, আমিন বলেন। তাইলে 3 নাম্বার কারণ হলো সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য মনে করা।
বলুন তো দেখি, খালেক আর মাখলুক, মাখলুক কখনো কোনোদিন কশ্চিন কালেও খালেকের সমান হতে পারে? তো অসম্ভব, এটা চিন্তার বাহিরের কথা। 3 নাম্বার এটা। 4th নাম্বার, আল্লাহকে যথাযথ মূল্যায়ন না করা। কাকে? আল্লাহকে যথাযথ মূল্যায়ন না করা। মানুষ যদি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করত, বলুন তো দেখি এই মসজিদ, এই যে আজকে যেভাবে বোঝাই হয়েছে 5 ওয়াক্ত নামাজে এরকম হইতো না? মূল্যায়ন তো করেন না। মূল্যায়ন করলে তো মুসল্লি ধরতো না, কমিটির মানে দ্রুত উপরে কাজ বাড়াইতে হতো। কিন্তু নামাজ পড়ি মাত্র 2 কাতার 1 কাতার, এটা কষ্টের। নামাজ হয় মাত্র 1 কাতার 2 কাতার। ও ভাই, যত যাই করেন একটা জিনিস মাথায় রাখেন, নামাজ ছাড়া, এটা মাঝে মাঝে আমি বলি, নামাজ ছাড়া আপনার জীবনে কখনো সফলতা আর শান্তি আসবে না, আসবে না, আসবে না। এটা লিখা রাখেন, কখনোই সম্ভব না। আল্লাহকে যথাযথ মূল্যায়ন না করা, এটা আরেকটা কারণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় নাই, তারা আল্লাহকে যথাযথ সম্মান করে নাই, ইজ্জত করে নাই। ওয়াল আরদু জামিআ কবযাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পুরা বিশ্বের নেতৃত্ব কার হাতে থাকবে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, পুরা পৃথিবী কাগজের মতো ভাঁজ করে আল্লাহ তাআলা ডান হাতে থাকবে। কোন হাতে? ডান হাতে থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা যেই সমস্ত জিনিসগুলোকে আল্লাহর সঙ্গে শরীক করত, আল্লাহ ওইগুলোর থেকে পবিত্র এবং মুক্ত। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ভালো করে বুঝবেন, যথাযথ মর্যাদা আর মূল্যায়ন না করা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী তার কিতাব তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন, ওয়াল মা'না আলা হাযা ওয়া মা আযামুহু হাক্কা আযমাতিহি ইযা আবাদু মা'হু গায়রাহু ওয়া হুয়া খালিকুল আশিয়া ওয়া মালিকুহা সুম্মা আখবারা আন আযমাতিহি আন কুদরতিহি। আল্লাহু আকবার। জোরে বলেন। ইমামে কুরতুবী এটার ব্যাখ্যায় বলেন যে আল্লাহকে যে পরিমাণ ইজ্জত, মান আর মর্যাদা আর কদর করার দরকার ছিল, তারা সেই পরিমাণ করে নাই। ইযা আবাদুহু মা'হু গায়রাহু, যখন তারা ইবাদত করত তখন তারা শরীক করত, অথচ সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। ওয়া হুয়া খালিকুল আশিয়া, আর সব কিছুর মালিকও আল্লাহ। সুম্মা আখবারা আন কুদরতিহি ওয়া আজমাতিহি, এরপরে খবর দাও যে আল্লাহর আজমত আর কুদরত আর মহত্ব আর ক্ষমতার সম্পর্কে তাদেরকে অবগত করো, তাদেরকে জানাও যে কিয়ামতের ময়দানে সব জমিন ভাস করে আল্লাহ তাআলা তার ডান হাতের মধ্যে নেবেন, সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর হাতে। আল্লাহ ঘোষণাই দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ ঘোষণা দিবেন, আইনা মুলুকুল আরদ, এই দুনিয়ার রাজা আর বাদশারা কোথায়, সামনে আসো। এইভাবে একটা করে পার্ট বাই পার্ট আল্লাহ ঘোষণা দিবেন। শেষ পরে একদম শেষে এসে রব্বুল আলামিন জানায় দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আল্লাহর। রাজত্ব আল্লাহর। তাইলে আল্লাহকে যথাযথ মর্যাদা আর মূল্যায়ন না করার কারণে মানুষ শিরিক করে। আল্লাহকে যদি যথাযথ মর্যাদা আর মূল্যায়ন মানুষ করত, তাইলে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কি বলেন? যথাযথ মূল্যায়ন তো আমরা করতে পারি না, করতে পারি না বলতে আমরা করি না। মানুষ অনেক সময় অনেক কথাই আমাদের বলে, ভাই হুজুর আমরা বুঝি না, এই বুঝি না, সেটা বুঝি না, এটা বুঝি না। এ ভাই, দুনিয়ায় কেমনে 5 তলা দিতে হবে, দুনিয়ায় কেমনে কয় টাকা সুদে লাগাইলে কিভাবে কত বেশি পাবেন, দুনিয়ায় কোন জায়গায় গেলে এটা বিনিয়োগ করলে একটু ডাবল পাবেন, সব বোঝেন আর দিন বোঝেন না। এ কথা ভুল। এ কথার অর্থ হলো এটা, হুজুর আমরা বোঝার চেষ্টা করি না।
এই কথা বলেন, হুজুর বোঝার চেষ্টা করি না, হুজুর বুঝি না, এ কথা সহি না, হুজুর বোঝার চেষ্টা করি না, এই কথা সহি। সব বোঝেন আর এটা বোঝেন না, এটা কেমন কথা? এটা কেমন কথা? তাইলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ, ঈমানদার আর মুসলমান মানে কাফের এর মাঝখানে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো। বলেন আল্লাহর রাসূল আরেক হাদিসের ভিতরে বলেন, আবু সাঈদ থেকে রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم ترك الصلاة كفر لا يختلف فيه, নামাজকে ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া এটা কুফরি, এর ভিতরে কারোর কোনো ইখতিলাফ নাই। নামাজ ছেড়ে দেওয়া এটা যে কুফরি কাজ, এর ভিতরে কোনো আলেমের কারোর কোনো দ্বিমত নাই। ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, আচ্ছা উদাহরণ, ব্যাংকে কি করেছেন? অ্যাকাউন্ট করেছেন, প্রত্যেক মাসে 1000 টাকা দেন, তাইলে 12 মাসে কত? 12,000, 5 বছরে 60,000, 10 বছরে কথা বলেন না কেন? 1,20,000। এইভাবে বাড়তে থাকেন, এইভাবে বাড়াইতে থাকেন, শুধু বাড়বে আর বাড়বে। তাইলে নবীজি বলেন তারকুস সালাতি কুফরুন, তারকুস সালাতি কুফরুন, নামাজ ছেড়ে দেওয়া কুফরি, লা ইখতালিফু ফীহি। গত জুমায় পড়েছিলেন শুক্রবার এই জায়গায়, আসর পড়েন নাই কুফরি করেছেন, মাগরিব পড়েন নাই কুফরি করেছেন, ঈশা পড়েন নাই একটা কুফর, শনিবারে 5 ওয়াক্ত পড়েন নাই 5টা কুফর, রবিবারে 5 ওয়াক্ত পড়েন নাই 5টা কুফর, এরপরে সোমবারে 5 ওয়াক্ত পড়েন নাই 5টা কুফর, এরপরে মঙ্গলবারে 5 ওয়াক্ত পড়েন নাই 5টা কুফর, এরপরে বুধবারে 5 ওয়াক্ত পড়েন নাই 5টা কুফর, বৃহস্পতিবারে পড়েন নাই 5 ওয়াক্তে 5টা কুফর, শুক্রবারে ফজর পড়েন নাই, কয়টা কুফর জমা হলো? বলেন, হিসাব আছে? এতগুলা কুফরি জমা হওয়ার পরে আপনি মুসলমান কেমনে থাকেন বুঝেই তো আসে না। এতগুলা কুফরি এক জায়গায় জমা হওয়ার পরে মুসলমান দাবি করাটাও তো বোকামি। এতগুলা কুফর, একটা কুফর জমা হতে হতেই ব্যাংকে 1000-1000 করে জমা করতে করতে যত বাড়াবেন, মেয়াদ যত হবে, অ্যামাউন্ট তত বাড়বে, সংখ্যা তত বাড়বে, তাইলে আপনি নামাজ যত ছাড়বেন তত ইসলাম থেকে দূরে সরে যাবেন। কুফরি আপনার অ্যাকাউন্টে ততটা জমা হবে, ততটাই আপনি ইসলাম থেকে, কালিমা থেকে, ঈমান থেকে দূরে সরে যাবেন। এটা কেন বোঝেন না ভাই? কেন বোঝেন না এটা? তারকুস সালাত কুফরুন। قال النبي صلى الله عليه وسلم, আরেকটা শক্ত হাদিস, আরো শক্ত হাদিস, রাসূল বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান কাতাবা ইসমাহু আলা বাবিন নার মিম্মান ইয়াদখুলাহা। নাউযু বিল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন যে তার নাম জাহান্নামের ওই গেটের মধ্যে লেখা হয়, যেই গেট দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ, তো আসতে বললেন। তাইলে এক মুহূর্তের শাস্তি বরদাস্ত করতে পারবেন জাহান্নামে? এ সাধ্য কার আছে? এ সাধ্য কারোরই নেই। গত শুক্রবারে পড়েছেন, আজকের শুক্রবারে পড়েছেন, আসছেন, এরকম লোক আছে না? আছে না ভাই? গত শুক্রবারে খাইছেন, আজকে খাবেন, এখন বাসায় গিয়ে খাবেন, এরকম কে আছে বলেন তো দেখি? কেউ আছেন? কেউ তো নেই। 3 বেলা খাইতে হবে, এটা বুঝলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে যথাযথ মূল্যায়ন, আল্লাহকে যথাযথ মূল্যায়ন না করা অর্থ হলো আল্লাহর আদেশের যথাযথ মূল্যায়ন না করাই আল্লাহকে যথাযথ মূল্যায়ন না করার মধ্যে শামিল। আল্লাহর আদেশের মূল্যায়ন না করার অর্থই হলো আল্লাহকে মূল্যায়ন না করা। আপনি মুসলমান, এটা কেমনে হয় যে নামাজ বাদ দিয়ে থাকেন? নামাজ ছাড়া মুসলমান তো নামাজ ছাড়া থাকতে পারে না, মুসলমান তো নামাজ ছাড়া থাকতে পারে না। বিপদ আপদ কেন আসে জানেন? বিপদ আপদ কেন আসে? মানুষের উপরে বিপদ আপদ মুসিবত আসে বেশ কিছু কারণে, তার ভিতরে একটা কারণ এটাও। আন উম্মে আইমান থেকে রওয়ায়াত, রাসূল বলেন যে লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদান, তোমরা ইচ্ছা করিয়া নামাজকে ছেড়ে দিও না, ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিও না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয়,
ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, তার উপরে আল্লাহ আল্লাহর রসুলের কোনো জিম্মাদারি দায়িত্ব থাকে না। এসাইতে নাউজুবিল্লাহ বলে নাই, ঘুমাইছেন সবাই? তাইলে বেনামাজির উপরে কার উপরে ভাই? বেনামাজির উপরে আল্লাহর কোনো রহম থাকে না, আল্লাহর কোনো দায়িত্ব থাকে না, রসুলেরও কোনো কি থাকে না, দায়িত্ব থাকে না। বেনামাজির উপরে, যারা বেনামাজি হয়, যারা নামাজ পড়ে না, তাদের উপরে। তাইলে এর চাইতে কপাল পোড়া আর হতবাগা আর দুর্ভাগা কে হতে পারে যার দায়িত্ব আল্লাহ নেন নাই, বা যার জিম্মাদারি আল্লাহর নাই, যার জিম্মাদারি কার নাই? আল্লাহর নাই। এর চাইতে কপাল পোড়া আর কে হতে পারে বলেন? এর চাইতে কপাল পোড়া আর কে হতে পারে? এর চাইতে হতভাগা আর কে হতে পারে? কয়েক তো নামাজ ছেড়ে দিয়েছেন, কত নামাজ নষ্ট করেছেন, কত কিছু। সব কিছু হয়, নামাজ হয় না। সব কিছু হয়, নামাজ হয় না। বরকত খোঁজেন আর শান্তি খোঁজেন আর তাবিজ নেন বরকতের আর শান্তির, কিয়ামত পর্যন্ত এই বরকতের শান্তির আর তাবিজ নিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নামাজ ধরেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। কে কে আল্লাহকে ওয়াদা করেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খাঁটিভাবে বললেন, দিল থেকে বললেন, অন্তর থেকে বললেন। এখন যেই মুসল্লিরা হয়েছে আসরে এইটা হবে, হবে তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তাইলে দেখেন নামাজের হেফাজত যারা না করে, হায় হায় কি কঠিন কথা রাসূল বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়েত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আন্নাহু যাকারা, যে নবীর সামনে আলোচনা করা হলো নামাজের। কিসের? নামাজের। আল্লাহর নবী বললেন মান হাফাজা আলাইহা, যে নামাজের সংরক্ষণ করলো, নামাজের হেফাজত করলো, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, নূর হবে, নাজাত হবে। আল্লাহু আকবার। এই নামাজ তার পরকালে মুক্তির জন্য দলিল হবে, নাজাত হবে, নূর হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, হাদিসের শেষ অংশ নবীজি বলেন যে নামাজের সংরক্ষণ না করলো, যে নামাজের হেফাজত না করলো, যে নামাজ পড়লো না, এক কথায় বেনামাজি যারা, তাদের মানে বেনামাজি যারা, আল্লাহর রাসূল বলেন যে তাদের হাসর নাসর হবে কানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। চার ব্যক্তির নাম আসছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনাকে ফিরআউনের সাথে থাকতে হবে যারা নামাজ পড়েন না। এখন কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, তাও কিছুই তো বলেন না। বলবেন তো একটা। কার সাথে থাকতে হবে? জোরে বলেন, কার সাথে? ফিরআউনের সাথে। ফিরআউনের সাথে থাকতে হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6288, 6288, রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। এই হাদিসে রাসূল বলেন যে ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। বেনামাজি যারা নামাজের হেফাজত করলো না, এই নামাজ তাদের জন্য দলিলও হবে না, এই নামাজ তাদের জন্য আলোও হবে না, এই নামাজ তাদের জন্য নূরও হবে না, এই নামাজ তাদেরকে রক্ষাও করতে পারবে না। ময়দানে মাহশরে এদেরকে হামান, কারুন, ফিরআউন, উবাই ইবনে খালফের কাতারে শামিল করে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে।